হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি ইন্ডিয়ার একটা ঘটনা এইভাবে লেখেন। বাবাজি যুবক মানুষ মদ খায়, চেয়ারম্যানের বেটা, এলাকার মধ্যে তার অনেক দাপট আছে রে বন্ধু, কিন্তু বাজান রে একদিনের ঘটনা আমার ভাই রে, এই ব্যক্তিটা শুনেছিলেন কেউ যদি কোরআনের শিক্ষার কাজে কেউ আল্লাহর রাস্তায় এদিক সেদিক নজর দিবেন না। দেখেন রে বন্ধু, কথাটা আপনি রেকর্ড করে নিতে পারেন কিনা, অন্তরাত্মার মেমোরির মধ্যে রেকর্ড করে নিয়ে যান। আল্লাহর ওলি বয়ান করতে দিয়ে বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআন শিক্ষার কাজে যদি সহযোগিতা করে, আল্লাহ রব্বুল আমিন তার গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানায় দিবে। আরে বাজান, এই যুবক ছেলে চেয়ারম্যানের সন্তান এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করেছে। একদিন দেখেন কেমন আমল হইল ওই ইন্ডিয়ার জমিনে। মুসলমান বন্ধুগণ, বৃদ্ধ বাবা আর মা বাবার বড় স্বপ্ন ছিল বেটাকে আলেম বানাবে, বেটাকে হাফেজ বানাবে, কিন্তু ভাগ্যের পরিণতি কেউ জানে না রে বাবা। কার কোথায় মরণ আছে, কার কোথায় কি আছে, এটা কেউ জানে না, আল্লাহ রব্বুল আমিন সব জানে বাবা। ও বন্ধু, ওই এলাকায় ওই মহল্লায় যখন রে বাজার এমন ঘটনা ঘটে গেল, কেমন জানি অগ্নিঘন কাণ্ড ঘটে গেল, আগুন লেগে এলাকার বাড়ি ঘর ছারখার হয়ে গেল। ওই গরিব মানুষ আমার বন্ধুগণ, ছেলেটার মাও মারা গেল, বাবাও মারা গেল। আরে ভাইয়া, মা বাপ যখন উভয় মারা গেল, এই ছেলেটা 7 বছর বয়সের বালক। এই বালকের মা বাবার স্বপ্ন ছিল আলিফ বা তাসা আলিফ লাম মিম তাকে পড়াবে, তাকে শিখাবে, কিন্তু মা বাপ মারা গেছে। এরপরও যদিও এই ছেলেটা তার মা বাবার কথা রক্ষা করার জন্য আমার বন্ধুগণ দিল্লি এলাকার মাদ্রাসায় চলে গেল, মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে। কিন্তু বাজান ভর্তি হইতে যে বাধা আর বাধা। তৎকালীন সময় ব্রিটিশ সরকারদের একটা নিয়ম ছিল, মুসলমানদের কোন বিদ্যাপীঠে, ইসলাম শিক্ষা নামক কোন বিদ্যাপীঠে ইলেকট্রিসিটির পাওয়ার থাকবে না, ইলেকট্রিক লাইন থাকবে না। তারা যেমনি পারে তারা সেমনি ইসলাম শিক্ষা গ্রহণ করবে। ইংরেজ আমার বন্ধুগণ এই ব্রিটিশটা ইলেকট্রিসিটি বন্ধ করে দিত। এই ছেলেটা মাদ্রাসার কাছে যাইয়া বড় হুজুরের কাছে কান্দার ডাক দি, হুজুর, আমার মা বাবার বড় স্বপ্ন ছিল আমার মাদ্রাসায় পড়াবে। হুজুর গো, আমার মাও নাই, বাবাও নাই। আমার মা বাপ গত সপ্তাহে আপনারা জানেন অমুক এলাকায় আগুন লাগছে, ওই অগ্নিদগ্ধ হয়ে বাবা আমার মা মারা গেছে। হুজুর গো, আমি এতিম মানুষ, আমার যদি একটু ভর্তি করে নিতেন তাইলে আমি কোরআন শিখতে পারতাম। হুজুর এইবার কান্দার ডাক দিবলে, ও বাবা রে, তোমাকে আমরা ভর্তি করে নিতাম, কিন্তু রে বাবা পারবো না বাবা, কারণ তুমি যদি রাত্রে পড়বা, রাত্রে বেলায় যখন কোরআন শরীফ পড়বা, দিনের বেলায় কোরআন শিক্ষা দেওয়া আমাদের জন্য নিষেধ। ব্রিটিশরা আমাদেরকে ধরে ধরে নিয়ে পিটাবে, আমাদেরকে মারবে। এই জন্য আমরা সূর্য ডোবার পরে রাত্রিবেলায় আমরা ইসলাম শিক্ষা দেব। ও বাবা, এই রাত্রিবেলায় পড়তে গেলে নিজ খরচে কেরাসিন তেল জ্বালায় বাতি জ্বালাইতে হবে, নিজ খরচে বাবা কেরাসিন তেল ক্রয় করা লাগবে। ও আব্বা, তোমার মাও নাই, ও আব্বা তোমার বাবাও নাই, বাবা রে তোমার তেল কে কিনে দিবে বাবা? অতএব তোমার দ্বারা মনে হয় পড়া হবে না, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো বাবা, যাও 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 যাও, নিজ খরচ না থাকলে পড়া হবে না। ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, আমার মাও নেই, বাবাও নেই, আমার অর্থ করি নাই, হলো না, আমার দ্বারা কোরআন শরীফ মনে পড়া হবে না। এই ছেলেটা আস্তে করে বাজান সন্ধ্যার পরে মাগরিবের পর ভরে এশার নামাজও করায় গেল, এশার পর ভরে আমার বাইরে গভীর রজনী এখনো হয় নাই, 10টা কি 10:30, 11:15 দিকে। এক পাশে মায়ের কবর, এক পাশে বাবার কবর। একবার আমার বন্ধুগণ মায়ের কবরের উপরে হাত রেখে কান্দে, আর একবার বাবার কবর উপরে হাত রেখে কান্দে, আর কেঁদে কেঁদে বলে, মা গো বাবা গো, ও গো প্রাণের আব্বু, প্রাণের আম্মু, আমি পাইলাম না আম্মু আব্বু, আমাকে গরিব বলে কেউ ভর্তি করে না, নিজ খরচে আমি তেল কিনতে পারবো না, আমি বুঝি কোরআনের শিক্ষা আমি গ্রহণ করতে পারলাম না। এইভাবে ছেলেটা কান্দি। বন্ধু,
ওই চেয়ারম্যানের সন্তান, দিল্লি এলাকার চেয়ারম্যানের সন্তান প্রতিদিন রাত্র 11টা-12টা বাজে বন্ধুদেরকে নিয়ে মদের আসর জমায়, মদ খাওয়ার জন্য বাজারের দিকে রওনা দিয়েছে। ওই বাজারের রাস্তা গুরুস্থানের কাছে দিয়া চেয়ারম্যানের বেটার কানে যখন কবরস্থান থেকে কান্নার আওয়াজ আসতেছে, এই চেয়ারম্যানের ছেলে ডাক দিয়ে বলতেছে ঘটনা কি? হুজুররা যে অনেক সময় বলে কবরস্থানে জিনের প্রভাব থাকে, কিন্তু বাজারে কানে আওয়াজ আসতেছে কে জানি কান্দার বলে, আব্বু গো আম্মু গো, পাইলাম না আম্মু আব্বু মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য এমন কোন সম্পদ তুমি রেখে দাও নাই? ও আব্বু আম্মু আমি আর পাইলাম না তোমাদের মনের আশা পূরণ করতে, আমি গরিব, আমার কাছে কেরোসিন তেল কিনার টাকা নাই গো আব্বা, আমারে ভর্তি করে নেই, আব্বা তুমি আমারে মাফ করে দিও, আম্মা তুমি আমারে মাফ করে দিও। এই চেয়ারম্যানের বেটা ডাক দিয়ে বলতেছে হায় রে, কত হাজার হাজার টাকা শত শত টাকা নষ্ট করি, ফালতু কাজে নষ্ট করি, বন্ধু বান্ধব বন্ধুদের নিয়ে মদ খাই, বন্ধু বান্ধব বন্ধুদেরকে নিয়ে মদ খাই, আজও যাচ্ছিলাম মদ খাওয়ার আড্ডা দেওয়ার জন্য, কিন্তু দেখতেছি বাচ্চাটা কাঁদতেছে, আস্তে করে ডাক দিয়ে বলে আরে ছোট ভাই তুমি আমার কাছে আসো, আমি তোমার সাথে একটু খুলুম খোলা কথা বলি, আসলে খোলাসা করে বলো তোমার কি হয়েছে। এই বাচ্চা ছেলেটা কাছে এসে ডাক দিয়ে বলে ভাইয়া আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে গো, আমার অভিভাবক বলতে কেউ নেই। আরে পীরগঞ্জের বাবারা ও রংপুর জেলার বাইরা, যার মা নাই সে জানে তার কত বড় অভিভাবক নেই, যার বাবা দুনিয়ায় নেই সেই জানে কত বড় অভিভাবক নাই। আপনারা ইতিপূর্বে অনেক জায়গায় অনেক বয়ান শুনেছেন রে বন্ধু, আর বন্ধু প্রায় জায়গায় বয়ান করতে যে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে শুনে দিতে চাই। সব জায়গায় আমি বলি আমার বন্ধুরে, আমার এই লাগাতার দুই যুগের বাস্তব জীবনের বক্তৃতার অভিজ্ঞতার আলোক থেকে বলছি, বয়ান শেষ করে নিজ এলাকায় যখন প্রবেশ করেছি, মাঘ মাসে শীত কুয়াশাচ্ছন্ন পরিবেশ, আমার বন্ধুগণ নিজের বাড়িতে যখন প্রবেশ করলো, হঠাৎ করে বাজানদে এলাকার গুরুজন আত্মীয় স্বজন প্রবীণ মুরব্বীরা কান্দে গেটের কাছে দাঁড়াইয়া জমা করে দাঁড়ায় আছে, কি যেন বলবে। গাড়ি থেকে নেমে সালাম দিয়ে বললাম কাকা কিচ্ছু বলবেন নাকি, কোনো সমস্যা হয়েছে নাকি? ডাক দিয়ে বলে বেটা রে তুমি সারা দেশে ওয়াজ নসিহত করো, আমরা তোমার বাড়ির সামনে দাঁড়াইছি একটা মায়ের পাগল সন্তান দেখাবার জন্য, একটা মায়ের পাগল বেটাকে দেখাবার জন্য। বললাম কেমন করে মায়ের পাগল বেটাকে দেখাবেন? ডাক দিয়ে বলে বাবা মায়ের পাগল সন্তান দেখেছি, এইরকম মায়ের পাগল দেখি নাই। কেমন করি? ও বন্ধু ছেলেটার দাদা ডাক দিয়ে বলতেছে মাওলানা তুমি জানো আমার বেটা ইটালি থাকে, আমার পুত্রবধূ কয়েকদিন আগে এক ছেলে আর এক মেয়ে রেখে মারা গেছে, মেয়েটা দুধের বাচ্চা, ছেলেটার বয়স 6-7 বছর, কিন্তু আমাদের দাদা দাদিদের জানা ছিল না এইরকম করে ছেলেটা মায়ের পাগল হবে। বললাম কেমন করে? বলে যাইয়া দেখো গোরস্থানে কেমনে মায়ের নতুন কবর জড়ে ধরে কান্দে, এই শীতের মধ্যে পাতলা কাপড় পরে মায়ের কবর জড়ে ধরে কান্দে, সারা রাত ঘুমায় না। যখনই ফজর আযান দেয় আমি নামাজ পড়ার জন্য দরজার খিল খুলে বাইর হই, আমার নাতি আমার পিছে পিছে যায়, আমি মনে করি হয়তো আমার সাথে মসজিদে যাবে। আমি যাহা মাত্র মসজিদে ঢুকি আমার নাতি দৌড়াইয়া নামাজ যখন একটু শেষ হয় ভাব একটু আকাশ যখন পরিষ্কার হয়ে যায়, আমার নাতি একটা দৌড় মেরে আমার পুত্রবধূর কবরে এসে পড়িয়া যায়। যাইয়া দেখো মায়ের কবর ধরে কেমনে কান্দে। মুসলমান বাইরে আমার কবরস্থানের দিকে চলে গেলাম, যাইয়া নজর করে দেখি ছোট্ট ছেলে মায়ের কবর, যেখানে মায়ের মুখ, এই জায়গায় মায়ের নতুন কবরটা ধরে কান্দার বলে আম্মু তোমার মতন কেউ আমাকে ভাত তুলে খাওয়ায় দেয় না, আম্মু তোমার মতন কেউ আমাকে আদর করে ডাক দেয় না, আম্মু কেউ আমাকে মহব্বত করে না, কেউ দরদ করে না, আম্মু গো আপুকে কি তুমি আর দুধু খাওয়াইবা না? এইভাবে কান্দে বাজানদে তাৎক্ষণিকভাবে অনুধাবন করতে পারলাম পৃথিবীতে যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, মা বাপ যাদের নাই গো তাদের মতন অভিভাবক আর কেউ
কেউ নেই। মা বাপ প্রত্যেকটা সন্তানের জন্য বটগাছ, কথা বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু, কাজী আল্লাহ নয়, এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, ভাইয়া আমার বাবা নাই, আমার মা নাই, আমার বাপ মা মারা গেছে, মাদ্রাসায় ভর্তি হইতে গেছিলাম কিন্তু নিজ খরচের অভাবে ভর্তি হইতে পারলাম না। ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, ছোট ভাই তুমি আর কান্দো না, আমি তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করতেছি, জীবনে যত মদ খেয়েছি সামনে থেকে আর মদ খাবো না। যতদিন বেঁচে থাকবো তোমার কোরআন পড়ার কাজে আমি আমার এই টাকাটা ব্যয় করে দেব। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, এই সন্তান, এই চেয়ারম্যানের বেটা নিজেই মদের টাকা খরচ করে, আমার বন্ধুগণ, আমার ভাইরা ওজনদার তেলের টিন, কেরাসিন তেলের টিন মাথায় করে নিয়ে ছেলেটাকে আস্তে করে গভীর রজনীতে মাদ্রাসার বারান্দায় রেখে আসলো। আর বলল, ভাইয়া সমাজে তো আমার দাম নাই, মানুষ আমাকে পছন্দ করে না, আমি যে তোমাকে তেল কিনে দিয়েছি এটা তুমি বললো না, ঠিক আছে বলবো না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 1 সপ্তাহ পরে আল্লাহর সম্পদ, আল্লাহর বান্দার রূহ মালাকুল মউতের মাধ্যমে আল্লাহ নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আমিন আজরাইলকে বলছেন, একে নিয়ে আসো, এর রূহ কবজা করে নিয়ে আসো। অর্থাৎ চেয়ারম্যানের বেটা ইন্তেকাল করেছে, চেয়ারম্যানের বেটা মারা গেছে, সমাজের কোনো লোক তার লাশটা দেখতে আসে না, কারণ এই ছেলেটার ব্যাপারে অনেক ধরনের বাজে মন্তব্য, এই ছেলেটার ব্যাপারে অনেক রিপোর্ট খারাপ, সমাজের চোখে সেই আমার ভাইরা ঘৃণিত ব্যক্তি। আল্লাহর কি কুদরত ও বন্ধু, ওই যে বাচ্চা ছেলে, 3 সন্তান যে মাদ্রাসায় ভর্তি হয়েছে, মাদ্রাসার বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ছোট হুজুর, 4 জন একই রাত্রে একই সময়ে স্বপ্ন দেখছে, কে জানি ডাক দিয়ে বলতেছি, তোমাদের নজরে খারাপ মানুষ আর আমি আল্লাহর নজরে মাপ পাইয়া জান্নাতি হইয়া গেছে। কাজী তার লাশটার অবহেলা করিও না, জলদি করে গোসল করে দাও, জানাজা দিয়ে দাও, কবরে নামাইয়া দাও। এবার বড় হুজুর এলাকার মুসল্লিন কেরামদেরকে নিয়ে সম্মিলিতভাবে যখন জানাজা কমপ্লিট করতে যাবে, আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধতে যাবে, 7 নম্বর কাতার থেকে আমার বাইরে এই ছোট্ট ছেলে হাফেজ আব্দুর রহিম, এই বাচ্চা ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মাও নাই, বাবাও নাই, যে একটা ভাই পেয়েছিলাম সে ভাইটাও চলে গেল। আল্লাহ তেল শেষ হয়ে গেলে তোমার কোরআনের শিক্ষা দীক্ষার পক্ষে কে সহযোগিতা করবে? বড় হুজুর ডাক দিয়ে বলে, বাবা তুমি খুলে বলো আসলে ঘটনা কি? ডাক দিয়ে বলে, হুজুর আপনারা যেই লোকটার জানাজা নামাজ পড়াইতে চান না, এই ভাইয়াটাই তো আমাকে কেরাসিন তেল কিনে দিয়ে মাদ্রাসার কাছে সহযোগিতা করেছে। বড় হুজুর এবার চিৎকার দিয়া বলে, মালিক তুমি যে বলেছো আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, মাবুদ তুমি যে যেহেতু বলেছো কোরআনের পক্ষে আমি আল্লাহর আহ্বানে যারা আগায় আসবে, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাদের জান্নাত দিয়ে দেব। ও মালিক, এই চেয়ারম্যানের সন্তানকে তুমি তার অতীতের গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছো। এই কোরআনের পক্ষে আসার কারণে, সম্পদ ব্যয় করার কারণে, আল্লাহ গো আসলে তুমি অসীম ক্ষমতার মালিক। বলেন বাজান, মাফ করে দেওয়ার মালিককে? ওই আল্লাহ এখনো আসে না নাই? একটা ডাক দেন না, জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। কাজী বাজান আর লম্বা করতে চাই না। দোকানদার বলল, ও আমার আপু, কি বলবেন বলেন? আমার বন্ধুরে জিন্দেগিতে কোনোদিনই প্রত্যন্ত অঞ্চলে যেহেতু আমার আশা হয় নাই, তবে বাজান আপনাদের পীরগঞ্জ এবং এই মিঠাপুকুর রংপুর জেলা বৃহত্তম রংপুর বিভাগ, আমার বন্ধুরে যত কথাই বলেন না কেন, আপনাদের মাটি ও মানুষের সাথে আমার কিন্তু একটা ভিন্ন ধরনের আন্তরিকতা রয়ে গেছে, থাকবে। আরে বাবাজি, কোন দিকে কোন নজর নেই, বাজানরে দিলটা নরম করে দিবেন। একটা ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। দোকানদারকে মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলল, দোকানদার রে ভাইয়া, তোমার আমি বলি, আমি বন্ধু বান্ধবীদেরকে রেখে আসি, আমি নিয়ে যাব। আমার বন্ধু বান্ধবীরা মদ খাবে আর আমরা নাচানাচি করবো, গাইবো, ধরবো। কিন্তু আজ কেমন জানি
আমাকে ব্রেক করে দিল। ভাই রে, মনে যদি কিছু না নাও রে দোকানদার ভাই, তোমার এই গানের ক্যাসেটটা আমার একটা কপি করে দাও, আমি আমার বন্ধু বান্ধবীদেরকে এই আজিব গানটা শোনাবো। এইবার দোকানদার ডাক দিয়ে বললেন, বোন রে, আপনি যদি আমায় সময় দেন আমি আপনাকে এই গানের ক্যাসেটটা কপি করে দেব। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলল, ঠিক আছে ভাই, আমি তোমায় সময় দিয়ে দিচ্ছি, অবশ্যই তুমি আমার কপি করে দাও। দোকানদার যখন বাজান দিয়ে পুরো কপি করতেছে আর ডুকরে ডুকরে কান্দে, আল্লাহ রব্বুল আমিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই মহিলার ব্যাপারে তামাম বিশ্বের মানুষ জানে মহিলাটা কুরুচিপূর্ণ মহিলা, এই মহিলা বাজে মহিলা, এই মহিলা খারাপ মহিলা, এই মহিলা যেহেতু নিজের দেহ অন্যজনের কাছে বিক্রি করে, নানান ধরনের উল্টা পাল্টা কাজকর্ম করে, কিন্তু আজ কেমন জানি তোমার কোরআনের আওয়াজ শুনে তার দিলের মধ্যে সমস্ত শয়তানির আওয়াজ কেমন জানি পরিবর্তন হওয়ার কথা। ওগো আল্লাহ, আমি কপি করে দিচ্ছি মারি, কিন্তু তোমার দরবারে বলি গো আল্লাহ, তুমি না বলছো কোরআন যারা শুনবে মনোযোগ সহকারে এবং মানবে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব। ও আল্লাহ, তুমি সব পারো, তুমি ইচ্ছা করলে রাত্রকে দিন বানাইতে পারো, দিনকে রাত্র বানাইতে পারো, আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি গো আল্লাহ। আল্লাহ, আমি কপি করে খ্রিস্টান চিত্রনায়িকা মডেল তারকা এই গায়িকাকে আমি ক্যাসেটটা করে দেব আল্লাহ, কিন্তু তোমার দরবারে বলি মাবুদ গো, ঈমান নামক দৌলত তুমি দান করে দিও, হেদায়েত নামক প্রদীপ তার অন্তরে তুমি জ্বালায় দিও গো আল্লাহ। বাবাজি যখন এইরকম করে দোকানদার কান দেয়া রেকর্ড করে, কপি করা হয়ে গেল, এবার মিস মেরি ম্যাডামকে দেওয়া হলো, নেন বোন আপনি নিয়ে যান। এইবার মিস মেরি ম্যাডাম, ও বন্ধুরে, দীর্ঘ সময় পরে যখন ডাউন থেকে লিফটের মাধ্যমে আপে চলে গেল, দোকানদারের কাছ থেকে যখন বিদায় নিল, যখন নিজ কামরার মধ্যে প্রবেশ করলো, আমার বন্ধুরে বন্ধু বান্ধবী সবাই সম্মিলিতভাবে বলল, ব্যাপার কি রে মেরি, এত দেরি কেন করলা, কি হয়েছিল খুলে আমাদেরকে বলো, কই আমাদের মদ খাওয়ার বস্তু আনছো নাকি? ডাক দিয়ে বলল, বন্ধুরে, ওগো ফ্রেন্ড সার্কেল, তোমরা শোনো, আমি যেই কাজে গিয়েছিলাম কেমন জানি ব্যর্থ হয়ে গেছি। বাইরে বন্ধে তোমাদেরকে আমি বলি, জিন্দগিতে কত গান শুনছি, কিন্তু আমার কাছে আজকে এমন একটা ক্যাসেট আছে, এই গানের ক্যাসেট থেকে গানটা শুনলে তোমরা অবাক হয়ে যাইবা। আমাদের গান গাইতে হারমোনিয়াম, কঙ্গু, শান্ত, ইলেকট্রিক ড্রাম, হকি স্টিক ড্রাম, ঢোল, তবলা, একতারা, দুতারা, সেতারা, এরপরে ডুগি, তবলা, খন্দুরি, বেঞ্জুরি, কত কিছু লাগে, কিন্তু এই গানের ক্যাসেট থেকে যে গানটার আওয়াজ আসবে কোনো যন্ত্র লাগে না, ওপেন করলেই কেমন জানি কলিজা ঠান্ডা হয়ে যায়। লিল্লাহে তাকবীর। বান্ধবীরা বলতেছে, তাহলে ওপেন করো, জলদি ওপেন করো, জলদি ওপেন করো। এবার সুইচ টিপ দিছে, সুইচ যখন টিপ দিছে ক্যাসেটটা যে উল্টে গেছে, মেরি আর এটা জানে না। ক্যাসেটের দুই পার্ট না ভাই, তো এবার উল্টা পাটে যখন ওপেন করছে, তো উল্টা পাটে ছিল সূরা রহমান, আরো মজার সূরা। কয়েক আয়াত পড়ার পরেই দেখবেন আল্লাহ কি সুন্দর করে জিজ্ঞেস করে বলে, ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবা। বাবারে কষ্ট হচ্ছে বাবা, চলবে না বাদ দেব, বলবো না বাদ দেব, আবার জোরে কোন আল্লাহু আকবার। এবার পিছনের উল্টা পিঠে যখন ওপেন করছে, কারি আব্দুল বাসিত রহমতুল্লাহর কণ্ঠ থেকে আওয়াজ আসতেছে, ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযযিবান।
তো ভালো মানুষের মধ্যে তো দুই একটা শয়তানও সব জায়গায় থাকে, কথা কয় না? এক শয়তানা বন্ধু ফট করে ডাক দেখা, এই মেরি, প্রতিদিন গান শুনি, নাচানাচি করি, মদ খাই, এভাবে শুধু শুধু গান শুনলে কি হবে? মদ ঢালো, চিন্তা করা যায়? নাউজুবিল্লাহ বলবেন না? মেরি চিন্তা করে দিল, কথা তো ঠিকই, গান গাওয়ার সময় নাচানাচি করা হয়, তা আসো মদ ঢালো। আল্লাহ তাআলা বলতেছে হবে না, কোরআন নাজিল করেছি আমি, কোরআনকে অপমান করবি, মদ খাবি, তা হবে না। আল্লাহু আকবার। কোরআন নাজিল করেছেন কে? হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আই বেদাদার হাফজ কুরআন ভূষদার, জাগে শাদি নিস্তে দুনিয়া ভূষদার। আই বেদাদার হাফজ কুরআন ভূষদার, জাগে শাদি নিস্তে দুনিয়া ভূষদার। খানদানে কুরআন বুয়াদ জিকরে লিসা, হর কেরাই নিস্তে হাস্তা আজ মুফলিসা। বলো আউয়াল আলিফ বা তা না খানি, যে কুরআন দার সে খানদান কাই তোয়ানি। শায়ের বলেন, কবি বলেন যে তোমার বংশে 1000 কোটি টাকার মালিক আছে, কিন্তু কোরআন পড়বার জানে না। অপরদিকে আর এক বংশে 1 টাকার মালিকও নাই, কিন্তু কোরআন শরীফের আলিফ বা তাসা ভালো মতন পড়তে পারে। ওই 1000 কোটি টাকার মালিকের চাইতে এই আলিফ বা তাসা পড়নেওয়ালা ওই বংশের ছেলের অনেক দাম, অনেক দাম, অনেক দাম। কথা বলে ঠিক কিবা রাগ করতেছেন? বেজার হচ্ছে? বেজার হয়েন না। মৌলবি হলে ভাত পায় না। এখন অনেক মানুষ বলে যে মৌলবি হলে ভাত পায় না, ভাত খাওয়ার টাইম পাই না, ভাত খাওয়ার টাইম পাই না। ছোটবেলায় স্বাস্থ্য ভাই, দুই স্বাস্থ্য ভাই, ওই আমাকে যখন আমার প্রথম দাড়ি উঠছে, এক স্বাস্থ্য ভাই আমাকে ডাক দিয়ে, তুই তো মুরগি মারার জম হবু রে। আমি কোনো কে ভাই, তুই এই কথা আবার কেমন করে করবো রে? তুই তো মুরগি মারার জম হবু রে, এই অল্প বয়সের দাড়ি রাখছি, এখন খালি গ্রামের মুরগিগুলো তোপ দিবে আর তুই খালি জব করবার খাবো, তো তুই মুরগি মারার জম রে। তা আমি ডাক দিয়ে বললাম, আমি মুরগি মারার জম, তুই কি? আমি সাহেব। এখন বাবারে বাবা, 24 ঘন্টার মধ্যে ওর 17 ঘন্টা ডিউটি। বাড়িতে এসে নিজেরই গায়ের কাপড় নিজের হাতে ধোয়া লাগে, এক উক্ত ভালো মতন ভাত খেয়ে পারবে। আমার সাথে দেখলে ডাক দেখে, কে রে ব্যাগ মলবি গুলা বয়স হলে খালি কেমন করে শুকে মুখে যায়, আর তুই দিন যাচ্ছে কেমন খালি চকচক হুজুরে। আমি কেমন যে মুরগি মারা যাও, কি মারা যাও, কি মারা যাও। আল্লাহ যদি কাউকে দয়া করে, ওই মোটা চাউলের মধ্যেই বরকত দিয়ে দয়া করতে পারে। আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, ওই লুঙ্গি পরার মধ্যে আল্লাহ তাকে সম্মানিত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? অনুরোধ করব, বেটা ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। ডক্টর বানান, বাধা নাই। প্রফেসর বানান, বাধা নাই। ডাক্তার বানান, বাধা নাই। আমি আপনাকে বলবো, আপনার ছেলেকে সব বানান, কিন্তু কমাস কম প্রাথমিক শিক্ষা, বুনিয়াদী শিক্ষা হালাল হারাম দিয়ে দেন, মক্তবের শিক্ষাটা দিয়ে দেন, যাতে আপনি মারা গেলে আপনার জানাজার ইমামতিটা করতে পারে। কি বলে? ঠিক আছে না? এই জন্যই এই মাদ্রাসার মাহফিলের আয়োজন করা। এটা বুঝাবার জন্যই আজকের এই কষ্ট, আর এটা বুঝাবার জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ দয়া করে আমার মতন নালায়েককে, কমজোরি মানুষটাকে আপনাদের মাঝে মুসাফির হালতে নিয়ে আসছেন। আর আমার সাথে দোয়া করে গেলে ঠকবেন না। এ হাত বারবার কাবা ঘর ধরে, এ হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। এই তো আগামী মাসেই বিশাল জামাত নিয়ে মদিনার পানে চলে যাব। আপনারা অনেকে শুনছেন, নেটে শুনছেন, আমি বলছিলাম বাপরে বাংলাদেশের কিছু ছোট মানুষের ছোট মনের পরিচয়। আমি বলছি যে আল্লাহ তাআলা আমাকে এবার মদিনার সফরে বাংলাদেশি টাকায় কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাইছে। এটা বলছিলাম না?
এইটা নিয়ে কিছু মানুষ হ্যাঁ আচ্ছা বাপ যদি মনে করেন 1 কোটির পরে আর 1 কোটি হয়, কয় কোটি হয়? হ্যাঁ, তো 2 কোটি টাকা মনে করেন যে বাংলাদেশি টাকার সম্পদে এখন যদি কেউ 1 কোটি টাকাও দেয়, গভর্নমেন্ট তাকে হজের লাইসেন্স দিবে না। আর আল্লাহ পাক দয়া করে কোনো এক গোলামের মাধ্যমে আপনাদের খেদমত করার জন্য মদিনার সফরে আমাকে 2টা লাইসেন্সের সরাসরি চেয়ারম্যান বানাই দিচ্ছে। চেয়ারম্যান বানাই 1 টাকাও লাগে না, লিখিত আকারে, যেটা এখন 4 কোটি টাকা দিলেও সম্ভব না। তো ওই কথাটাই তো আমি কইছি, কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাইছে। এখানে সমস্যাটা কি? সমস্যা একটাই, চিন্তা ভালো না। সমস্যাটা হলো চিন্তা ভালো না, ব্রড মাইন্ডের হতে হবে। আজকে আমরা যারা ইসলাম করি, ইসলাম আলারা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, খোদার কসম আলেমরা যে যাকাত দিবে, আমার বন্ধুগণ অন্য লোক যাকাত দেওয়ার চান্সই পাবে না। আসলে হামারগুলার মন ভালো না ভাই, খালি হামি হইবার চাই, কথা কয় না। মুই খালি নিজেই সুখত থাকবার চাই, আর একজন সুখত থাকুক এটা মুই দেখবারই পারি, কথা কয় না। আল্লাহ আমাদের সবাইকে এক এবং নেক করে দেয়। আবার বলেন আমি। আল্লাহর কাছে সব আছে, আসলে চাইতে জানেন না। আল্লাহর কাছে চাইয়ে দেখেন, অভাব নাই, আসলে চাওয়ার মতন চাইতে পারি না। আল্লাহ আপনি আমাদেরকে চাওয়ার মতন তৌফিক দান করেন, বলে না আমিন। তো কাজেই আমার সাথে দোয়া করে যাইতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আর একটু সময় দিবেন তো? আবার সার রায় আবার একটু তকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। এবার আমার ভাইরা কারি আব্দুল বাসের সাহেবের কণ্ঠ থেকে সূরা রহমানের তেলাওয়াত আসতেছে। আমার ভাইরা বন্ধু, মনে আছে তো কথা? সবাই মিলে মদ ঢালছে, মুখের কাছে মদ নিছে, মদ খাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবাই যখন মুখের কাছে মদ নিয়েছেন, কারি আব্দুল বাসের সাহেব তেলাওয়াত করতেছেন। তেলাওয়াতের বরকতে, আল্লাহ পাকের কালামের বরকতে প্রত্যেকের হাত থেকে মদের গ্লাস জমিনে পড়ে গেছে। হেফাজত করেছেন কে? এবার মিস মেরি ম্যাডামকে তার কিছু বন্ধু বান্ধবী ডাক দিয়ে বলল, আবার মদ ঢালো, আবার খাবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। পরপর যখন বাবাজি আবারও মদ ডালা হলো, কিন্তু বাজান রে খাইতে পারল না। আমি আপনাদেরকে বারণ, ওই কথাটা আমি আবার আপনাদেরকে জানাই দেব রে বাজান। এরপরে দেখেন কি হলো, মিস মেরি ম্যাডাম ব্যর্থ হয়ে ডাক দিয়ে বলল, আরে বন্ধু বান্ধবীগণ, আজ আমি আর মদ খাবো না, তবে তোমাদের কাছে একটা প্রমিস করলাম, আগামীকালকে যখন সকাল হবে, সারা বিশ্বের মধ্যে যারা গ্রহণযোগ্য সাংবাদিক আছে, এই সাংবাদিকদেরকে আমি কল করব, আমি ডাকবো, আমি তাদেরকে নিয়ে একটা প্রেস ব্রিফিং করব, আমি সাংবাদিক সম্মেলন করব। তাদের কাছে শুধু আমি জানতে চাইব, এই গানটা কে লিখেছে, এই গান আসলো কোথা থেকে। যদি দেখি এই গানের বাড়ি অনেক দূর, প্রয়োজন বোধে নিজের সম্পদ বিক্রি করব, এই গানের মালিককে আমি তালাশ করে আমি এই গানওয়ালা হয়ে যাব। আরে বাবাজি দেখেন বন্ধু, হেদায়েতের মালিককে কোরআনুল কারীমের শিক্ষায় আর দীক্ষায় পারে আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। লম্বা আমি করব না। ও বন্ধু, রাত্র যখন শেষ হয়ে গেল, যখন সকাল হয়ে গেল, মিস মেরি ম্যাডাম সাংবাদিক সম্মেলন করবে। দেখেন বাজান কি বক্তব্য দিল, কেমন করে মুসলমান হয়ে গেল। একটু সময় দিয়ে দিবেন বন্ধু, আমি আপনাদেরকে বলবো, তবে মূল আলোচনা আমি ফিরে আসি। আমার বন্ধুগণ, কথাটা মিস মেরি ম্যাডামের কথাটা আমি আপাতত জমা রাখলাম ওলামায়ে কেরামের কাছে, এবং আপনাদের কাছেও অবশ্যই বাজার আমি ফিনিশিং দিয়ে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের কালাম থেকে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার প্রথম অংশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বললেন,
আল্লাহর বান্দা বান্দিগণ, ঈমান নামক দৌলত দ্বারা তোমরা অর্জন করেছো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নাই। যত রকমের তাফসীরের কিতাব আছে সমস্ত মুহাক্কিকিন মুফাসসিরিন ইকরামগণ একমত হয়ে বলেন, মুহাদ্দিসিন ইকরামগণ এই কথাটা একমত হয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কায়েম করা, আর উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। কথা বুঝে থাকলে ইমানদাররা জবাব দেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আর একবার বলেন কয়টা? আর একবার এ বাজান, এই বয়ান কিন্তু সবার বুঝে আসবে না, সবাই কিন্তু বাজান এই বয়ানটা মেমোরিতে নিতে পারবে না। আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ রাব্বুল আমিনের আল্লাহর বান্দাগণ উলামায়ে কেরামগণ বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। নাম্বার 1 আলেম হওয়া, মুখস্থ করেন। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। আমার বড় ভালো লাগতেছে, মানুষ অল্প কার বেশি হোক, গভীর রজনী হোক, আপনাদের অবস্থা দেখে মনে হয় কেবল রাত্র 9টা বাজে, মনে হয় না এত গভীর রাত্র হয়ে গেছে। আরে বন্ধুরে ভাইয়া, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে রে বাবা, কারণ নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গ্রাম পাইতেছি। আমি আপনি গুনাহগার হতে পারি গো, কে জানি আল্লাহ হয়ে বসে আছে। আরে বাবাজি, কাজী বয়ানটা মুখস্থ করে যাবেন রে বাবা। বলেন তো দেখি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন কয়টা? নাম্বার 1 মুখস্থ করেন। নাম্বার 1 আমি বলবো নাম্বার 1, আপনারা বলবেন আলেম হওয়া। আমি বলবো নাম্বার 2, আপনারা বলবেন আলেমের ছাত্র হওয়া। আমি বলবো নাম্বার 3, আপনারা বলবেন আলেমের কথা শোনা। আমি বলবো নাম্বার 4, আপনারা বলবেন আলেমকে মহব্বত করা। পারবেন না বা? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? মাশাআল্লাহ। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। মাশাআল্লাহ, কি সুন্দর লাগতেছে, তাই না? মনে হচ্ছে এটা অরিজিনাল ধর্মের ক্লাস, ঠিক কিনা বলেন? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? এইটাই তো শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 জজবানিয়া ধাক্কা দিয়ে কইবেন, যাতে আলেম বিরোধীদের গায়ে ধাক্কা লেগে যায়। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2 নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3 নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। নবী বলেছেন, তোমরা 4 গ্রুপের লোক হও, 5ম নম্বরটা হইও না। মাদ্রাসায় টাকা দিতে পারবে না, ভালো কথা, কিন্তু মাদ্রাসায় তালা লাগানোর ষড়যন্ত্রে লিপ্ত থাইকো না। আলেমকে সালাম দিতে পারবে না, ভালো কথা, কিন্তু আলেমকে তিরস্কার করার কাজে ব্যস্ত থাকবে না। কি হবে না? এর সাথে বাংলা ওয়াজ আছে, পরিষ্কার কথা, ঠিক আছে না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলে না আমিন। এখন আপনারা বলেন, এই 4টা কথা যদি আমি বলতে চাই, ফজর পার হয়ে যাবে। অতএব 3টা কথা জমা রাখলাম। পরিবেশ ভাল লাগছে, যদি আল্লাহ আমার রিজিক রাখে, ওয়াদা দিয়ে যাচ্ছি। আগে তো চিনি না, এখন চিনে গেলাম, একটু আগে ভাগে আইসে সুদ থাকলাম। ঠিক আছে না? ঠিক আছে না বা? ওই 3টা কথা বলবো না,
আজকে 2 নম্বরটা বলে দিয়ে যাই, আলেমের কথা শুনলে, 3 নম্বরটা, আলেমের কথা শুনলে লাভ না লস? কেমন লাভ? হক্কানি আলেমের কথা শোনা মানে নবীজির কথা শোনা। হক্কানি আলেমের চেহারা দেখা মানে নবীজির চেহারা দেখা। হক্কানি আলেমের হাত ধরা মানে নবীজির হাত ধরা। তাইলে হক্কানি আলেম আছে যেখানে, আমরা আছি। প্রশ্ন হলো হক্কানি আলেম কারা? হক্কানি আলেম তারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয়ে যায়, যাদের কাছে বসে থাকলে শুধু বসে থাকতেই মনে চায়, যাদের বয়ান শুনলে আগে ছিলাম বেনামাজি এখন হয়ে গেছি নামাজি, বুঝতে হবে এটা আল্লাহ ওয়ালা আলেম। কথা বলেন ঠিক কিনা? তো আসেন না যাবেন? আলেমের কথা শুনলে লাভ না লস? কেমন লাভ রে বাজান? এ বন্ধু আমার ভাই রে, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি ইন্ডিয়ার একটা ঘটনা এইভাবে লেখেন। বাবাজি যুবক মানুষ মদ খায়, চেয়ারম্যানের বেটা, এলাকার মধ্যে তার অনেক দাপট আছে রে বন্ধু, কিন্তু বাজান রে একদিনের ঘটনা আমার ভাই রে, এই ব্যক্তিটা শুনেছিলেন কেউ যদি কোরআনের শিক্ষার কাজে, কেউ আল্লাহর রাস্তায় এদিক সেদিক নজর দিবেন না। দেখেন রে বন্ধু, কথাটা আপনি রেকর্ড করে নিতে পারেন কিনা, অন্তরাত্মার মেমোরির মধ্যে রেকর্ড করে নিয়ে যান। আল্লাহর ওলি বয়ান করতে দিয়ে বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআন শিক্ষার কাজে যদি সহযোগিতা করে, আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানায় দিবে। আরে বাজান, এই যুবক ছেলে চেয়ারম্যানের সন্তান এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করেছে। একদিন দেখেন কেমন আমল হইল, ওই ইন্ডিয়ার জমিনে মুসলমান বন্ধুগণ, বৃদ্ধ বাবা আর মা বাবার বড় স্বপ্ন ছিল বেটাকে আলেম বানাবে, বেটাকে হাফেজ বানাবে, কিন্তু ভাগ্যের পরিণতি কেউ জানে না রে বাবা। কার কোথায় মরণ আছে, কার কোথায় কি আছে এটা কেউ জানে না, আল্লাহ রব্বুল আলামিন সব জানে বাবা। ও বন্ধু, ওই এলাকায় ওই মহল্লায় যখন রে বাজার এমন ঘটনা ঘটে গেল, কেমন জানি অগ্নিঘন কাণ্ড ঘটে গেল, আগুন লেগে এলাকার বাড়ি ঘর ছারখার হয়ে গেল। ওই গরিব মানুষ আমার বন্ধুগণ, ছেলেটার মাও মারা গেল, বাবাও মারা গেল। আরে ভাইয়া, মা বাপ যখন উভয় মারা গেল, এই ছেলেটা 7 বছর বয়সের বালক। এই বালকের মা বাবার স্বপ্ন ছিল আলিফ বা তাসা আলিফ লাম মিম তাকে পড়াবে, তাকে শিখাবে, কিন্তু মা বাপ মারা গেছে। এরপরও যদিও এই ছেলেটা তার মা বাবার কথা রক্ষা করার জন্য আমার বন্ধুগণ দিল্লি এলাকার মাদ্রাসায় চলে গেল, মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে, কিন্তু বাজান ভর্তি হইতে যে বাধা আর বাধা। তৎকালীন সময় ব্রিটিশ সরকারদের একটা নিয়ম ছিল, মুসলমানদের কোন বিদ্যাপীঠে, ইসলাম শিক্ষা নামক কোন বিদ্যাপীঠে ইলেকট্রিসিটির পাওয়ার থাকবে না, ইলেকট্রিক লাইন থাকবে না, তারা যেমনি পারে তারা সেমনি ইসলাম শিক্ষা গ্রহণ করবে। ইংরেজ আমার বন্ধুগণ এই ব্রিটিশটা ইলেকট্রিসিটি বন্ধ করে দিত। এই ছেলেটা মাদ্রাসার কাছে যাইয়া বড় হুজুরের কাছে কান্দার ডাক দি, হুজুর আমার মা বাবার বড় স্বপ্ন ছিল আমার মাদ্রাসায় পড়াবে, হুজুর গো আমার মাও নাই বাবাও নাই, আমার মা বাপ গত সপ্তাহে আপনারা জানেন অমুক এলাকায় আগুন লাগছে, ওই অগ্নিদগ্ধ হয়ে বাবা আমার মা আমার মারা গেছে, হুজুর গো আমি এতিম মানুষ, আমার যদি একটু ভর্তি করে নিতেন তাইলে আমি কোরআন শিখতে পারতাম। হুজুর এইবার কান্দার ডাক দিবলে, ও বাবা, বাবা রে তোমাকে আমরা ভর্তি করে নিতাম, কিন্তু রে বাবা পারবো না বাবা, কারণ তুমি যদি রাত্রে পড়বা, রাত্রে বেলায় যখন কোরআন শরীফ পড়বা, দিনের বেলায় কোরআন শিক্ষা দেওয়া আমাদের জন্য নিষেধ। ব্রিটিশরা আমাদেরকে ধরে ধরে নিয়ে পিটাবে, আমাদেরকে মারবে, এই জন্য আমরা সূর্য ডোবার পরে রাত্রিবেলায় আমরা ইসলাম শিক্ষা দেব। ও বাবা, এই রাত্রিবেলায় পড়তে গেলে নিজ খরচে কেরাসিন তেল জ্বালায় বাতি জ্বালাইতে হবে, নিজ খরচে বাবা কেরাসিন তেল ক্রয় করা লাগবে। ও আব্বা তোমার মাও নাই, ও আব্বা তোমার বাবাও নাই, বাবা রে তোমার তেল কে কিনে দিবে বাবা, অতএব তোমার দ্বারা মনে হয় পড়া হবে না, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো বাবা, যাও 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 যাও, নিজ খরচ না থাকলে পড়া হবে না। ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর
আমার মাও নেই, বাবাও নেই, আমার অর্থ করি নাই, হলো না, আমার দ্বারা কোরআন শরীফ মনে পড়া হবে না। এই ছেলেটা আস্তে করে বাজান সন্ধ্যার পরে মাগরিবের পর ভরে এশার নামাজও করায় গেল, এশার পর ভরে আমার বাইরে গভীর রজনী এখনো হয় নাই, 10টা কি 10:30, 11:15 দিকে এক পাশে মায়ের কবর, এক পাশে বাবার কবর। একবার আমার বন্ধুগণ মায়ের কবরের উপরে হাত রেখে কান্দে, আর একবার বাবার কবর উপরে হাত রেখে কান্দে, আর কেঁদে কেঁদে বলে, মা গো বাবা গো, ও গো প্রাণের আব্বু, প্রাণের আম্মু, আমি পাইলাম না আম্মু আব্বু, আমাকে গরিব বলে কেউ ভর্তি করে না, নিজ খরচে আমি তেল কিনতে পারবো না, আমি বুঝি কোরআনের শিক্ষা আমি গ্রহণ করতে পারলাম না। এইভাবে ছেলেটা কান্দি। বন্ধু, ওই চেয়ারম্যানের সন্তান, দিল্লি এলাকার চেয়ারম্যানের সন্তান, প্রতিদিন রাত্র 11টা-12টা বাজে বন্ধুদেরকে নিয়ে মদের আসর জমায়, মদ খাওয়ার জন্য বাজারের দিকে রওনা দিয়েছে। ওই বাজারের রাস্তা গুরুস্থানের কাছে দিয়া চেয়ারম্যানের বেটার কানে যখন কবরস্থান থেকে কান্নার আওয়াজ আসতেছে, এই চেয়ারম্যানের ছেলে ডাক দিয়ে বলতেছে, ঘটনা কি? হুজুররা যে অনেক সময় বলে কবরস্থানে জিনের প্রভাব থাকে, কিন্তু বাজারে কানে আওয়াজ আসতেছে, কে জানি কান্দার বলে, আব্বু গো, আম্মু গো, পাইলাম না আম্মু আব্বু মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য, এমন কোন সম্পদ তুমি রেখে দাও নাই? ও আব্বু আম্মু, আমি আর পারলাম না তোমাদের মনের আশা পূরণ করতে, আমি গরিব, আমার কাছে কেরোসিন তেল কিনার টাকা নাই গো আব্বা, আমারে ভর্তি করে নেই, আব্বা তুমি আমারে মাফ করে দিও, আম্মা তুমি আমারে মাফ করে দিও। এই চেয়ারম্যানের বেটা ডাক দিয়ে বলতেছে, হায় রে, কত হাজার হাজার টাকা, শত শত টাকা নষ্ট করি, ফালতু কাজে নষ্ট করি, বন্ধু বান্ধব বন্ধুদের নিয়ে মদ খাই, বন্ধু বান্ধব বন্ধুদেরকে নিয়ে মদ খাই, আজও যাচ্ছিলাম মদ খাওয়ার আড্ডা দেওয়ার জন্য, কিন্তু দেখতেছি বাচ্চাটা কাঁদতেছে, আস্তে করে ডাক দিয়ে বলে, আরে ছোট ভাই, তুমি আমার কাছে আসো, আমি তোমার সাথে একটু খুলুম খোলা কথা বলি। আসলে খোলাসা করে বলো তোমার কি হয়েছে। এই বাচ্চা ছেলেটা কাছে এসে ডাক দিয়ে বলে, ভাইয়া আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে গো, আমার অভিভাবক বলতে কেউ নেই। আরে পীরগঞ্জের বাবারা, ও রংপুর জেলার বাইরা, যার মা নাই সে জানে তার কত বড় অভিভাবক নেই, যার বাবা দুনিয়ায় নেই সেই জানে কত বড় অভিভাবক নাই। আপনারা ইতিপূর্বে অনেক জায়গায় অনেক বয়ান শুনেছেন রে বন্ধু। আর বন্ধু, প্রায় জায়গায় বয়ান করতে যে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে শুনে দিতে চাই। সব জায়গায় আমি বলি, আমার বন্ধুরে, আমার এই লাগাতার দুই যুগের বাস্তব জীবনের বক্তৃতার অভিজ্ঞতার আলোক থেকে বলছি, বয়ান শেষ করে নিজ এলাকায় যখন প্রবেশ করেছি, মাঘ মাসে শীত কুয়াশাচ্ছন্ন পরিবেশ, আমার বন্ধুগণ নিজের বাড়িতে যখন প্রবেশ করলো, হঠাৎ করে বাজানরে এলাকার গুরুজন, আত্মীয় স্বজন, প্রবীণ মুরব্বীরা কান্দে গেটের কাছে দাঁড়াইয়া জমা করে দাঁড়ায় আছে, কি যেন বলবে। গাড়ি থেকে নেমে সালাম দিয়ে বললাম, কাকা কিচ্ছু বলবেন নাকি, কোনো সমস্যা হয়েছে নাকি? ডাক দিয়ে বলে, বেটা রে, তুমি সারা দেশে ওয়াজ নসিহত করো, আমরা তোমার বাড়ির সামনে দাঁড়াইছি একটা মায়ের পাগল সন্তান দেখাবার জন্য, একটা মায়ের পাগল বেটাকে দেখাবার জন্য। বললাম, কেমন করে মায়ের পাগল বেটাকে দেখাবেন? ডাক দিয়ে বলে, বাবা মায়ের পাগল সন্তান দেখেছি, এইরকম মায়ের পাগল দেখি নাই। কেমন করি? ও বন্ধু, ছেলেটার দাদা ডাক দিয়ে বলতেছে, মাওলানা তুমি জানো আমার বেটা ইটালি থাকে, আমার পুত্র বধূ কয়েকদিন আগে এক ছেলে আর এক মেয়ে রেখে মারা গেছে, মেয়েটা দুধের বাচ্চা, ছেলেটার বয়স 6-7 বছর, কিন্তু আমাদের দাদা দাদিদের জানা ছিল না এইরকম করে ছেলেটা মায়ের পাগল হবে। বললাম, কেমন করে? বলে, যাইয়া দেখো গোরস্থানে কেমনে মায়ের নতুন কবর জড়ে ধরে কান্দে, এই শীতের মধ্যে পাতলা কাপড় পরে মায়ের কবর জড়ে ধরে কান্দে, সারা রাত ঘুমায় না। যখনই ফজর আযান দেয় আমি নামাজ পড়ার জন্য দরজার খিল খুলে বাইর হই, আমার নাতি আমার পিছে পিছে যায়, আমি মনে করি হয়তো আমার সাথে মসজিদে যাবে। আমি যাহা মাত্র মসজিদে ঢুকি, আমার নাতি দৌড়াইয়া নামাজ যখন একটু শেষ হয়, ভাব একটু আকাশ যখন পরিষ্কার হয়ে
আমার নাতি একটা দৌড় মেরে আমার পুত্রবধূর কবর আসা পড়িয়া যাইয়া দেখো মায়ের কবর ধরে কেমনে কান্দে। মুসলমান বাইরে আমার কবরস্থানের দিকে চলে গেলাম, যাইয়া নজর করে দেখি ছোট্ট ছেলে মায়ের কবর, যেখানে মায়ের মুখ, এই জায়গায় মায়ের নতুন কবরটা ধরে কান্দার বলে, আম্মু তোমার মতন কেউ আমাকে ভাত তুলে খাওয়ায় দেয় না, আম্মু তোমার মতন কেউ আমাকে আদর করে ডাক দেয় না, আম্মু কেউ আমাকে মহব্বত করে না, কেউ দরদ করে না, আম্মু গো আপুকে কি তুমি আর দুধু খাওয়াইবা না? এইভাবে কান্দে বাজান রে তাৎক্ষণিক ভাবে অনুধাবন করতে পারলাম পৃথিবীতে যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। মা বাপ যাদের নাই গো তাদের মতন অভিভাবক আর কেউ নাই। মা বাপ প্রত্যেকটা সন্তানের জন্য বটগাছ, কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু কাজী আল্লাহ নয়, এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, ভাইয়া আমার বাবা নাই, আমার মা নাই, আমার বাপ মা মারা গেছে, মাদ্রাসায় ভর্তি হইতে গেছিলাম কিন্তু নিজ খরচের অভাবে ভর্তি হইতে পারলাম না। ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, ছোট ভাই তুমি আর কান্দো না, আমি তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করতেছি, জীবনে যত মদ খেয়েছি সামনে থেকে আর মদ খাবো না, যতদিন বেঁচে থাকবো তোমার কোরআন পড়ার কাজে আমি আমার এই টাকাটা ব্যয় করে দেব। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, এই সন্তান, এই চেয়ারম্যানের বেটা নিজেই মদের টাকা খরচ করে, আমার বন্ধুগণ আমার ভাইরা ওজনদার তেলের টিন, কেরাসিন তেলের টিন মাথায় করে নিয়ে ছেলেটাকে আস্তে করে গভীর রজনীতে মাদ্রাসার বারান্দায় রেখে আসলো আর বলল, ভাইয়া সমাজে তো আমার দাম নাই, মানুষ আমাকে পছন্দ করে না, আমি যে তোমাকে তেল কিনে দিয়েছি এটা তুমি বললো না, ঠিক আছে বলবো না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 1 সপ্তাহ পরে আল্লাহর সম্পদ, আল্লাহর বান্দার রূহ মালাকুল মউতের মাধ্যমে আল্লাহ নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আমিন আজরাইলকে বলছেন, একে নিয়ে আসো, এর রূহ কবজ করে নিয়ে আসো। অর্থাৎ চেয়ারম্যানের বেটা ইন্তেকাল করেছে, চেয়ারম্যানের বেটা মারা গেছে, সমাজের কোনো লোক তার লাশটা দেখতে আসে না, কারণ এই ছেলেটার ব্যাপারে অনেক ধরনের বাজে মন্তব্য, এই ছেলেটার ব্যাপারে অনেক রিপোর্ট খারাপ, সমাজের চোখে সেই আমার ভাইরা ঘৃণিত ব্যক্তি। আল্লাহর কি কুদরত ও বন্ধু, ওই যে বাচ্চা ছেলে তিন সন্তান যে মাদ্রাসায় ভর্তি হয়েছে, মাদ্রাসার বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ছোট হুজুর, 4 জন একই রাত্রে একই সময়ে স্বপ্ন দেখছে, কে জানি ডাক দিয়ে বলতেছি, তোমাদের নজরে খারাপ মানুষ আর আমি আল্লাহর নজরে মাপ পাইয়া জান্নাতি হইয়া গেছে। কাজী তার লাশটার অবহেলা করিও না, জলদি করে গোসল করে দাও, জানাজা দিয়ে দাও, কবরে নামাইয়া দাও। এবার বড় হুজুর এলাকার মুসল্লিন কেরামদেরকে নিয়ে সম্মিলিতভাবে যখন জানাজা কমপ্লিট করতে যাবে, আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধতে যাবে, 7 নম্বর কাতার থেকে আমার বাইরে এই ছোট্ট ছেলে হাফেজ আব্দুর রহিম, এই বাচ্চা ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মাও নাই, বাবাও নাই, যে একটা ভাই পেয়েছিলাম সে ভাইটাও চলে গেল, আল্লাহ তেল শেষ হয়ে গেলে তোমার কোরআনের শিক্ষা দীক্ষার পক্ষে কে সহযোগিতা করবে? বড় হুজুর ডাক দিয়ে বলে, বাবা তুমি খুলে বলো আসলে ঘটনা কি? ডাক দিয়ে বলে, হুজুর আপনারা যেই লোকটার জানাজা নামাজ পড়াইতে চান না, এই ভাইয়াটাই তো আমাকে কেরাসিন তেল কিনে দিয়ে মাদ্রাসার কাছে সহযোগিতা করেছে। বড় হুজুর এবার চিৎকার দিয়া বলে, মালিক তুমি যে বলেছো আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, মাবুদ তুমি যে যেহেতু বলেছো কোরআনের পক্ষে আমি আল্লাহর আহ্বানে যারা আগায় আসবে, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাদের জান্নাত দিয়ে দেব। ও মালিক, এই চেয়ারম্যানের সন্তানকে তুমি তার অতীতের গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছো, এই কোরআনের পক্ষে আসার কারণে, সম্পদ ব্যয় করার কারণে। আল্লাহ গো আসলে তুমি অসীম ক্ষমতার মালিক। বলেন বাজান, মাফ করে দেওয়ার মালিককে? ওই আল্লাহ এখনো আছে না নাই? একটা ডাক দেন না, জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। কাজী বাদান আর লম্বা করতে চাই না, মিসরির কথা আমি বলবো। আল্লাহ রাব্বুল আমিনের গোলাম আমার বন্ধুগণ, দেখেন আল্লাহর বান্দি কি সাংবাদিক সম্মেলন করার মাধ্যমে কি জবাব, কি প্রশ্ন করলেন, আর সাংবাদিকরা কিভাবে জবাব দিলেন। যার ব্যাকুলতা প্রকাশ করে তিনি কালেমা পড়ে মুসলমান হইলেন। আমার সাথে গভীর রজনীতে তাহাজ্জুদের পূর্বে ওয়াদা করতে পারেন নাকি আমি মুসাফিরের সাথে আপনার দোয়া করে যাবেন, আপন মা বাবা দরদে হয়ে দোয়া করে যাবেন? কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ?
একসাথে আমরা দোয়া করে যাব ইনশা আল্লাহ।